হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমরা সবাই তো গীতা পাঠ করি। গীতার প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা কিছু না কিছু জ্ঞান প্রাপ্ত করি। সেটাই আজকে জানাবো যে গীতা কি শেখায় আমাদেরকে। আত্মতত্ত্বের জ্ঞান এবং ঈশ্বরের ভক্তি, স্বার্থ ত্যাগ এবং ধর্ম পালনের জন্য প্রণোৎসর্গ করা। যিনি এই চারটির মধ্যে কেবল একটিকেও জীবনে সক্রিয় করে নেন, একটিকেও সম্যকভাবে অনুশীলন করেন, তিনি স্বয়ং মুক্ত এবং পবিত্র হয়ে অপরের কল্যাণ সাধনে সমর্থ হতে পারেন। যার মধ্যে পরমাত্মাকে দর্শন করার জন্য তীব্র উৎকণ্ঠা হয়, যিনি চান যে খুব তাড়াতাড়ি পরমাত্মা লাভ করব, তাকে ধর্মের জন্য নিজের প্রাণকে হাতের মুঠোয় ধরে রাখতে হবে। যিনি ঈশ্বরের আদেশ মনে করে নিজের প্রাণকে ধর্মের বেদিতে বিসর্জন করে দেন, তার প্রাণ বিসর্জন প্রকৃতপক্ষে পরমাত্মার জন্যই হয়ে থাকে। ফলে ঈশ্বরকেও তৎক্ষণাৎ তার কল্যাণ করার জন্য বাধ্য হতে হয়। গুরু গোবিন্দ সিংয়ের ছেলেরা যেমন ধর্মাত্রে নিজের প্রাণ আহুতি দিয়ে মুক্তি লাভ করেছিলেন, তেমনি ধর্ম অর্থাৎ ঈশ্বরের জন্য সব কিছু আহুতি দিতে সর্বদাই প্রস্তুত থাকেন। তার কল্যাণ সম্পর্কে কি সংশয় থাকতে পারে? স্বধর্মে নিধনও শ্রেয়। আত্মতত্ত্ব সম্পর্কে প্রকৃত জ্ঞান হয়ে যাওয়ার পর মানুষ নির্ভয় হয়ে যায়, কেননা তিনি একথা খুব ভালোভাবেই বুঝে নেন যে আত্মার কখনো বিনাশ হয় না। অজনিত্য শাশ্বতয়ং পুরানো ন হন্তে হন্য মানে শরীরে। যতদিন মানুষের অন্তঃকরণে কোনো বিষয়ে বিন্দুমাত্র ভয় থাকে, ততদিন বুঝে নিতে হবে আত্মতত্ত্ব থেকে সে বহু দূরে অবস্থিত। ঈশ্বরের শরণাগত হওয়া রহস্য সম্পর্কে যার জ্ঞান আছে, শুধুমাত্র সেই মানুষ ধর্মের জন্য, ঈশ্বরের জন্য হাসতে হাসতে নিজের প্রাণ ত্যাগ করতে পারেন। এটি তার পরীক্ষা। স্বার্থত্যাগী, এটি তার প্রকৃত অর্থ। ভগবত বচনের গুরুত্ব এবং রহস্যকে যে ব্যক্তি বুঝতে পারে, সে স্ত্রী পুত্র অর্থাৎ সমস্ত কিছু বাদ দিয়ে নিজের প্রাণ উৎসর্গ করতে কুণ্ঠিত বোধ হন না। তিনি তার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যে মানুষ ধর্ম অর্থাৎ কর্তব্য পালনের তত্ত্ব জেনে নেন এবং প্রত্যেকটির ক্রিয়ার মান সম্মান প্রভৃতি বড় বড় স্বার্থেও বিন্দুমাত্র আকর্ষণ পরিলক্ষিত হন না, এমন মানুষের জীবন ধারণ কেবল ভগবানের পিতার্থে অথবা লোকহিতার্থেই হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।